এবার আইটেল নিয়ে আসলো গরিবের আইফোন। পুরোপুরি আইফোনের মতো ডিজাইনকে অনুসরণ করে তারা তৈরি করেছে আইটেল A70 স্মার্টফোনটা, যেই ফোনটার জন্য ৯,৯৯০ টাকা খরচ করতে হবে আপনাকে। ইনফ্যাক্ট লোকাল শপগুলোতে দেখলাম যে ৯,৫০০ টাকাও সেল হচ্ছে এই গরিবের আইফোন খ্যাত স্মার্টফোনটি। আর এই স্মার্টফোনটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে গিয়ে এর ক্যামেরা সেটআপ এবং এর ডিজাইন, যার জন্য কিনা ফোনটা অফলাইন মার্কেটে সবার দৃষ্টি আকর্ষণ করছে। তো আসলে কি ভালো হবে আইটেলের এই ফোনটা, নাকি এই ১০,০০০ টাকায় আরো বেটার স্মার্টফোন পাওয়া যায়, সেটাই জানাচ্ছি আজকের ভিডিওতে। ফার্স্ট অফ অল গাইস, আইটেলের এই ফোনটার ডিজাইন পুরোপুরি মাথা নষ্ট করার মতো। পুরোপুরি আইফোন থেকে ইন্সপায়ার হয়ে তারা তৈরি করেছে আইটেল A70 স্মার্টফোনটা, যেখানে কিনা ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে এবং মাঝারি আকৃতির ফ্ল্যাশ লাইটকে তৃতীয় ক্যামেরা হাউজিংয়ে বসানো হয়েছে। ফোনটার ফ্রন্টে থাকছে একটি 6.6 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, যার রেজলিউশন HD+। তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে গিয়ে এখানে 90 হার্জ নয় 60 হার্জের নর্মাল রিফ্রেশ রেটকে ইউজ করেছে আইটেল। আর এই ডিসপ্লেটা 500 নিটসের সর্বোচ্চ পিক ব্রাইটনেস সাপোর্ট করে, তাই রোদের আলোতে বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতোই আলো দিয়ে দেবে ডিসপ্লেটা। মানে হাত দিয়ে ঢেকে ফোনটার ডিসপ্লেকে তীক্ষ্ণ রোদের আলোতে ইউজ করতে হবে। তবে গ্যাস, হায়ার রিফ্রেশ রেটটা অবশ্যই দেওয়া উচিত ছিল আইটেলের। আর এই স্মার্টফোনটা হায়ার রিফ্রেশ রেট কোথা থেকে দেবে, এখানে যেহেতু ইউনিসকের T603 এই চিপসেটটা ইউজ করা হয়েছে, তাই এত কিছুকে ডিসপ্লের মধ্যে দেওয়া সম্ভব হয়নি। এই চিপসেটটা T606 এর একটা ডাউনগ্রেডেড ভার্সন, যেখানে কিনা হায়ার রিফ্রেশ রেটটা খুব ভালোভাবে কাজ করে না। সো এই কারণে আইটেল এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনটাতে শুধুমাত্র ডিজাইনটাকেই সুন্দর রেখেছে, এর ডিসপ্লে নিয়ে তেমন বড় কোনো কাজ করেনি। তবে অফলাইন মার্কেটে মানুষ শুধুমাত্র ডিজাইন নিয়েই কথা বলবে, এই ডিসপ্লেটাকে তারা অন্য 10টা স্মার্টফোনের ডিসপ্লের মতোই দেখবে। আর এই কারণেই আইটেলের এই স্মার্টফোনটা ডিসপ্লেগত দিক দিয়ে হয়তো কিছুটা পিছিয়ে রয়েছে। 13 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে। আসলে ডুয়াল ক্যামেরা বললে ভুল হবে, এখানে একটা ক্যামেরাই কাজের, যেটা কিনা 13 মেগাপিক্সেলের। তার পাশাপাশি 8 মেগাপিক্সেলের সেলফি থাকছে ফোনটার সামনে। তো এই 10-12 হাজার টাকার স্মার্টফোন যেগুলো রয়েছে মার্কেটে, ঠিক তেমনই ছবির কোয়ালিটি দিয়ে দেবে আইটেলের A70 স্মার্টফোনটা। আর এই গরিবের আইফোন দিয়ে আপনারা ফুল HD রেজলিউশনে ভিডিও করতে পারবেন। তাছাড়া এই ফোনটার মধ্যে তেমন কোনো হিটিং ইস্যু নেই, আর আপনারা হাই গ্রাফিক্সের কোনো গেমই শান্তিমতো ফোনটা দ্বারা খেলতে পারবেন না। ক্যান্ডি ক্রাশ অথবা লুডো অথবা সাবওয়ে সাফারের মতো গেমগুলো টেনে টুনে খেলতে পারবেন এই ফোনটা দ্বারা। আর এই স্মার্টফোনটার পারফরমেন্স কিন্তু বাজেট অনুযায়ী কিছুটা দুর্বল। তাছাড়া গ্যাস, ক্যামেরা সেকশনে মোটামুটি ভালো কাজ করার পরে আইটেল এই ফোনটাতে 8GB র্যাম দিলেই পারত, কিন্তু তারা বাজেট ক্যাটাগরিতে সেই 4GB র্যাম কি অফার করছে। আসলে আমিও মনে করি যে এই সকল চিপসেটের সাথে 8GB র্যামটা না দেওয়াই ভালো। হয়তো তারা 1 মাস পরে 8GB র্যামের একটা ভেরিয়েন্ট নিয়ে আসবে 11,000 টাকায়, তখন 4GB র্যামের ভেরিয়েন্টটা 10,000 টাকায় মার্কেটেই পাওয়া যাবে না। আর মানুষ বাধ্য হয়ে 1,000 টাকা বাড়িয়ে 8GB র্যামের ফোনটা কিনবে, যেটা কিনা তাদের রেগুলার লাইফে তেমন কোনো কাজেই আসবে না। বিকজ শুধুমাত্র 8GB র্যাম দিলেই হয় না, এখানে মোটামুটি ভালো লেভেলের একটা চিপসেটকে ইউজ করলেই মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাওয়া যায়। তো ইউনিসকের T603 এই চিপসেটটার সাথে 4GB র্যামই এনাফ, এটা আমি মনে করি। তবে গ্যাস, এই 4GB র্যামের সাথে 128GBর ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে। আর গ্যাস, এই স্মার্টফোনটা সেই অন্য 10টা স্মার্টফোনের মতোই 5000 mAh ব্যাটারির সাথে আসে, যেখানে কিনা শুধুমাত্র 10 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করেছে আইটেল। তো এখান থেকেও কিছুটা পিছিয়ে রয়েছে তারা, বিকজ বর্তমানে দেখা যাচ্ছে যে 10 থেকে 12,000 টাকার ম্যাক্সিমাম স্মার্টফোনে 15 ওয়াট অথবা 18 ওয়াটের চার্জিং স্পিডের সাপোর্টটা চলে আসে, যার কারণে কিনা 2 ঘন্টার মধ্যেই এই 5000 mAh ব্যাটারিকে চার্জ করা পসিবল হয়। কিন্তু 10 ওয়াটের চার্জিং স্পিড থাকার কারণে রাতের বেলা ফোনটাকে লাগিয়ে আপনাকে চার্জ করতে হবে, বিকজ 3 ঘন্টা সময় নিয়ে একটা ফোন হয়তো বর্তমানে কেউই ফুললি চার্জ করতে চাইবে না। তবে হ্যাঁ, এই ফোনটা দ্বারা আপনারা নর্মালি 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর সফটওয়্যার নিয়ে কি বলবো, এখানে আইটেল চাইলে অ্যান্ড্রয়েড 14 এর গো এডিশনটাকে ইউজ করতে পারতো, তবে তারা অ্যান্ড্রয়েড 13 এর গো এডিশনটা ইউজ করেছে, যেখানে কিনা প্রি ইনস্টল ভাবে গুগলের সবগুলো লাইট ওয়েট অ্যাপগুলো ইনস্টল করা থাকবে। আর আপনারাও অবশ্যই চেষ্টা করবেন ফোনটাকে কেনার পরে ফেসবুক অথবা ইনস্টাগ্রামের মতো অ্যাপগুলোর লাইট ভার্সনকে ইউজ করার। এতে করে ফোনটা খুব ভালোভাবে দীর্ঘদিন আপনারা ল্যাগ ফ্রি ভাবে ইউজ করতে পারবেন। যেহেতু ফোনটার চিপসেট কিছুটা দুর্বল, তাই এখানে অ্যান্ড্রয়েড ভার্সনেরও গো এডিশন মানে লাইট ওয়েট
ভার্সনটাকে ইউজ করা হয়েছে, যেখানে কিনা হয়তো 10 1 বছরের মতো সিকিউরিটি প্যাচের আপডেট পাওয়া যাবে, কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 14 আপডেট হয়তো পাবেন না Itel A70 স্মার্টফোন থেকে। Itel A70 স্মার্টফোনটার প্রাইস যদি 9,000 টাকা হতো, তাহলে এই ফোনটাও আমি চোখ বন্ধ করে রিকমেন্ড করতে পারতাম। ফোনটার প্রাইস কিছুটা বেশি মনে হচ্ছে এর স্পেসিফিকেশন অনুযায়ী আমার কাছে।